আরো বোকা কিছু দেখাবো, ঠিক আছে ভাবি? ছোট সাহেবের সাথে আপনারে যেইভাবে দেখলাম এটা আমার কাছে খুব খারাপ লাগলো। এই তোকে বলেছি আমি কি করি কি না করি সেগুলোতে নজর রাখতে বলেছি তোকে। পঙ্গুর বাচ্চা পঙ্গু, খাবি না? খা 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 খা। তোর জন্য আমার লাইফটা পুরো শেষ হয়ে গেছে। পঙ্গুর বাচ্চা, মরতে পারিস না তুই? মরলে তো আমি বাঁচি। কি পানি 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 তোর খাওয়াইতেছি তা পানি খা 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 পানি খা। তুই মরতে পারিস না? তুই মরলে তবে তোমাকে আমি বেঁচে যাই। মহা ঝামেলায় আসছি। ভাবি, ভাইয়া যেদিন থেকে তোমাকে বিয়ে করে নিয়ে আসছে না, সেদিন থেকে না তোমাকে আমার ভালো লেগেছে। সেদিন থেকে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। শোনো, তুমি কিন্তু না করতে পারবে না। তুমি যদি না করো না, তাহলে আমার মরণ ছাড়ার কোনো উপায় নেই। ছি, তুমি এগুলো কি বলতেছো? আমিও তো তোমাকে ভালোবাসি। তোমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমার কি হবে? আর তোমার ওই ভাইকে কি আমি পছন্দ করি নাকি? বাবা তো আমাকে জোর করে বিয়ে দিয়েছে, তাই আমার তো তোমার ভাইকে পছন্দই হয় না। আমি তো শুধু তোমাকেই পছন্দ করি। তাই আমিও মনে মনে ভাবতেছিলাম যে ভাবি আমাকে পছন্দ করবেই, তাই তো বলি। তুমি এত ইশারা কেন দাও আমার দিকে? বুঝতে পারো না, বোকা তো তুমি। তাই না? হ্যাঁ, এখন তো বোকা, এখন আরো বোকা কিছু দেখাবো, ঠিক আছে ভাবি? রহিম চাচা, রহিম চাচা, আমার জন্য এক কাপ চা নিয়ে আসুন তো। কি ব্যাপার, হারাই গেল নাকি? রহিম চাচা! এই যে আইতেছি। জি মা জননী। বুঝলাম না, আপনি থাকেন কোথায়? আপনাকে সেই কখন থেকে আমি রাখছি। ওই পাশে থাল বাসনগুলো ধুইতে গেছিলাম। যান, আমার জন্য এক কাপ চা নিয়ে আসুন। আচ্ছা। কি হলো, যান তাড়াতাড়ি নিয়ে আসুন, যান। মা জননী, নির্ভয় দিলে একটা কথা কইতাম। বলুন। মা জননী, আপনি তো আমার মেয়ে সমতুল্য। আপনি কিন্তু আমার উপরে রাগ করেন না। সেই দিন ছোট সাহেবের সাথে আপনারে যেইভাবে দেখলাম এটা আমার কাছে খুব খারাপ লাগলো। ছোট লোকের বাচ্চা কত বড় সাহস আমার মুখে মুখে কথা বলতেছে। এই তোকে বলেছি আমি কি করি কি না করি সেগুলোতে নজর রাখতে বলেছি তোকে। তুই না কাজের লোক, কাজের লোকের মতোই থাকবি। বেশি বাড়াবাড়ি করবি না, ঘাট ধাক্কা দিয়ে থেকে বের করে দেবো। না না মা জননী, আমি দেখুম কেন? আপনারা যা খুশি তাই করেন, কিন্তু আমি কে কইছি মা জননী জানেন? ওই যে ওই বড় সাহেবটা, তার নুন খাইছি তো। কতদিন ধরে আপনাকে বাড়িতে থাকি আমি, ওই বড় সাহেবের দিক দেখলে আমার সহ্য হয় না। তার জন্য আমি আপনার আজকে বলতে চাইছি, আপনি যা করতেছেন আপনি ভুল পথে হাঁটতেছেন। আমার বড় সাহেব আজকে পঙ্গু হয়ে বিছনায় পড়ে রয়েছে। আমার বড় সাহেব আপনার কাছে তুচ্ছ হয়ে গেছে। ছোট সাহেবের পাল্লায় পড়ছেন না। এই ছোট সাহেব যে আপনারা ফাঁকি দিব না, এর কোনো গ্যারান্টি আছে? মা জননী, আপনারা নারী জাত, আপনাকে তো সবাই সম্মান করে। নারী কি জানেন? একটা নারীর কাছে তার স্বামী হলো পরম ধন। সেই স্বামী যত খারাপ হোক, যত অসুস্থ হোক, তবুও কিন্তু সে স্বামী। মা জননী, মায়াদের শেষ ঠিকানা হলো স্বামীর ঘরে। বাবা মার ঘরে যতদিন থাকে ততদিন বাবা মার আয়ত্তে থাকে। বিয়ের পরে তার স্বামী সবকিছু। আর কেউ না দেখুক, আল্লাহ তো দেখে। মা জননী, আমার কথাটা শুনেন, নাইলে এই পাপ আল্লাহ সহ্য করব না। আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি এতদিন ভুল পথে চলেছি। আজকে শুধুমাত্র আপনার জন্য আমি সঠিক পথে বুঝতে পেরেছি। আপনি আমাকে মাফ করে দেন। মা জননী, আপনি আমার কাছে মাফ চাই, আমার লজ্জা দিয়েন না। আপনার ভুল যে আপনি বুঝতে পারছেন, এতে আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আল্লাহও খুশি হইব।